আপনাকে যদি তরবারির সামনে রাখা হয়, তরবারির সামনে রেখে যদি বলা হয় যে আপনি এই আকীদাকে মেনেন না, আপনি কি মেনে নেবেন? তিনি বললেন যে না, আমি এই আকীদা মানব না। যদি আমাকে তরবারি দিয়ে হত্যাও করা হয়, সেই আকীদা মানব না। সর্বশেষ যখন দেখা গেল যে আসলে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দমানো যাচ্ছে না হকের পথ থেকে, তো মুতাসিম প্রস্তুতি নিয়েছিল তৃতীয় দিন যদি কোনো কাজ না হয় তখন সরাসরি নির্যাতনের প্রক্রিয়া চলে যান। মুতাসিম বলল, জল্লাদদেরকে ডাকো, চাবুক নিয়ে আসো। চাবুক নিয়ে আসা হলো। এখন চাবুকের নিয়ে আসার পর জল্লাদদেরকে বলা হলো যে 2টা কাঠ নিয়ে আসো, কাঠের মধ্যে 2 হাতকে টেনে শক্ত করে বাঁধা হবে। ইমাম আহমদ নিজে বিবরণ দিচ্ছেন যে আমার 2 হাতকে এত শক্ত করে বাঁধা হয়েছে যে আমার এই যে জোড়াগুলো আছে, জোড়াগুলো ছুটে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলে বলছেন যে আমার বাবা মৃত্যু পর্যন্ত এই 2 হাতের ব্যথা ভোগ করেছেন। যতক্ষণ পর্যন্ত এরপর একজন একজন করে জল্লাদ ডাকা হচ্ছে যে চাবুক মারো। প্রথমে 2টা করে চাবুক মারা হয়। জিজ্ঞাসা করে তুমি কি আকীদা মেনে নিবা? মানব না। তারপর আবার আঘাত করা হয়। এইভাবে চলতে 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 তার হাত একদম টেনে ভেঙে গিয়েছিল জোড়া থেকে। সর্বশেষ একদম যখন কোনোভাবেই তাকে চলানো যাচ্ছে না, তখন এক প্রকার বাধ্য হয়ে প্রচুর নির্যাতনের পর ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে নির্যাতনের পর যেটা করে আমাদের বর্তমানে হয়, সরকারি নির্যাতনের পর তাদেরকে করা হয়, কিছু চিকিৎসাও করা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিছু চিকিৎসা করা হয়েছিল, তার হাতের মধ্যে অপারেশনও করতে হয়েছিল। বেশ কিছুদিন যাবৎ তার এই কষ্ট ছিল এবং মৃত্যু পর্যন্ত এই কষ্টটাকে তিনি বহন করতে হয়েছে। এই যে লম্বা সময় ছিল, লম্বা সময়ের পুরো সময়ের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল একটুর জন্য এই কথাকে মেনে নেন নাই যে কোরআন মাখলুক। এটা আল্লাহ তাআলার নিজাম যে পৃথিবীতে যত নির্যাতন আসুক, রাষ্ট্রপক্ষ হোক, যাই হোক, যত কিছুই হোক, পৃথিবীর সকল মানুষ একসাথে বাতিলের পক্ষে চলে যাবে এটা কখনো হতে পারে না। অন্তত একজন আহমদ ইবনে হাম্বল হলেও হকের পক্ষে থাকবে।